আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা খ বিভাগের সৃজনশীল প্রশ্নের কিন্তু আমরা সমাধান নিয়ে এসেছি। আর এই খ বিভাগে রয়েছে জ্যামিতি। আসলে জ্যামিতি অনেকের কাছে মনে হয় যে কঠিন, কিন্তু আসলে কঠিন কিছু নয়। তোমরা যদি এই ক্লাসটি দেখে থাকো তাহলে দেখবা আসলে মনে হয় এই উপপাদ্যগুলো দেওয়াই মনে হয় আমাদের জন্য সবচাইতে ভালো ছিল। অনেকে হয়তো উপপাদ্যকে কঠিন মনে করো, কিন্তু আমার মনে হয় যে উপপাদ্যই সবচাইতে সহজ। কারণ জ্যামিতি যখন সম্পাদ্য দিতে যাব তখন কিন্তু অবশ্যই চিত্র অঙ্কন করতে হয়, তার বিবরণ দিতে হয়। এগুলো কিন্তু অনেক সময়ের বিষয়, কারণ চিত্র অঙ্কন করতে অনেকটা সময় চলে যায়। তাহলে আসলে দেখি আসলে আমাদের উপপাদ্যটাই কিন্তু আসলে দেওয়া আমাদের জন্য সহজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিব আজকে খ বিভাগের আমরা প্রথম যে 4 নাম্বার প্রশ্ন রয়েছে সেই 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখানে কিন্তু আসলে 4 নাম্বার প্রশ্নটা কিন্তু আসলে উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমরা কিভাবে দেখো সহজে প্রমাণ করতে পারি। এখন দেখো, প্রথমে ক নাম্বার যে প্রশ্নটি আছে সেই ক নাম্বার প্রশ্নটি প্রমাণ করতে হলে বা অ্যান্সার করতে হলে যে কাজটি করতে হবে সেটা দেখো। এখানে লেখা আছে যে 2x + 10 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি দেওয়া আছে এবং 3x - 20, তারপর কি আছে ব্র্যাকেটের বাইরে ডিগ্রি দেওয়া আছে। কোণ দ্বয় পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ হলে কোণ দ্বয় নির্ণয় করো। সম্পূরক এবং পূরক এই কথাটি দুটো আমাদের একটু ধারণা রাখতে হবে। পূরক কোণ এবং সম্পূরক কোণ এই দুটো কিন্তু আমাদের ঝামেলা পাকতে পারে, সেই ঝামেলাকে আগে দূর করতে হবে। পূরক কোণ আরেকটা হচ্ছে সম্পূরক। এই সম্পূরক কোণ, এই দুইটা কোণের আগে আমাদের কি ঝামেলা যেটা আছে কোণটা কি হবে সেটা আগে আমাদের দূর করতে হবে। সেই এখন পূরক কোণ কি হবে? আমরা আসলে ক খ গ ঘ যখন আমরা এই বর্ণগুলো পড়ি তখন কিন্তু আসলে কোন অক্ষরটা আগে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পটা আগে আসে। তার মানে পূরক কোণ হবে তাহলে 90। এখন দুইটা আছে, একটা হচ্ছে 90 আরেকটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের যে ক খ গ ঘ যখন আমরা পড়ি প কিন্তু আগে আসে, তার মানে পূরক কোণ মানে দুই কোণের মিলে হতে হবে 90। আর দন্ত স কিন্তু অনেক পরে আসে, যার কারণে সম্পূরক তাহলে 180, যেহেতু 90টা আগে 180 পরে। তাহলে এটা যদি আমরা ধারণা করতে পারি তাহলে কিন্তু আমাদের পূরক এবং সম্পূরক কোণের মধ্যে যে খটকা লেগে যায় সেটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ আমাদের তখন অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়, দুটা কোণ মিলে সম্পূরক কোণ না পূরক কোণ হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে কি এখন বলে যেহেতু দন্ত স্বর আগে তার মানে পূরক, তাহলে 90 আগে, তাহলে পূরক কোণ কাকে ধরবে? 90 ডিগ্রিকে ধরবে। আর সম্পূরক কোণ কাকে ধরবে? বলে 180কে ধরবে। তাহলে এটার দ্বারা আমরা কিন্তু সহজে বুঝতে পারবো। তাহলে দুই কোণ মিলে যখন 180 ডিগ্রি হবে তখন আমরা তাকে সম্পূরক কোণ বলবো। অর্থাৎ এখন আসলে পূরক কোণ, তাহলে দুটা কোণ মিলে 90 হলে তাহলে আমরা পূরক কোণ বলবো। এখন এখানে যেহেতু সম্পূরক কোণের কথা উল্লেখ আছে তাহলে এই দুই কোণ মিলে কত হবে? বলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কিন্তু এই দুটা যোগ দিলেই কিন্তু আমরা 180 লিখলে কিন্তু এখান থেকে আমাদের কোণ দুটা কিন্তু বের করা সম্ভব। তাহলে এখন আসি ক নাম্বার দিলাম। দেওয়ার পরে আমরা তাহলে দেখো আমরা যে দুইটা কোণ দেওয়া আছে আমরা সেই দুইটা কোণ যদি একটু দেখি তাহলে এখন আমরা দেওয়া আছে যদি লিখি তাহলে আমরা একটু লিখলাম, দেওয়া আছে না লিখলেও হবে, দেওয়া আছে আমরা একবারে করতে পারতাম, কিন্তু আমরা যদি লিখি তাহলে কোণ দ্বয় দেওয়া আছে। কোণ দ্বয় আমরা যদি লিখি কোণ দ্বয় হচ্ছে আমাদের 2x + একটা 10 ডিগ্রি, আরেকটা দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে 3x - কত 20 ডিগ্রি। এখন আসি এই দুই কোণ মিলে সম্পূরক কোণের কথা উল্লেখ আছে, তাহলে এই দুই কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শর্ত মতে আমরা যদি লিখি তাহলে শর্ত মতে 2x + 10 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি প্লাস 3x - 20 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি সমান সমান হবে হচ্ছে 180 ডিগ্রি। এখন আসি আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই এবং হিসাব নিকাশ করি তাহলে এখানে 2x + 10 প্লাস 3x - 20, আমরা যদি এগুলোতে যদি এখন ডিগ্রি ব্যবহার করি এবং সংখ্যার ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি। এখন আমরা দেখো এখানে 3x + 2x তাহলে কত হবে? 5x। আর এখানে 10 আর 20-এর হিসাব করলে কিন্তু -10 হয়, তাহলে -10 ডিগ্রি। এখন আসবে ওই পাশে আমাদের 180 ডিগ্রি, এই 10টা যায় কিন্তু যোগ হবে, তাহলে কত হবে? 5x সমান সমান 180 ডিগ্রি প্লাস কত 10 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 5x সমান সমান 190 ডিগ্রি। এক্সকে রেখে যদি আমরা 100 এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে আসলে অতএব
এক্স এর মানটা পেলেই কিন্তু আমরা কোণ দুটা পেয়ে যাব। কোন মান প্রথম কোণটা, এই দুইটা কোণটা কত আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 190 ভাগ কিন্তু হচ্ছে আমাদের 5 আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে 38 ডিগ্রি আসে বা 38 ডিগ্রি আসলো এক্স এর মান। তাহলে কোণ দ্বয় কত হবে? প্রথম কোণটি এত হবে, এবং বা আমরা যদি লিখি প্রথম কোণটি, অতএব প্রথম কোণটি হবে কত? 2x প্লাস কত 10 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি আছে, তাহলে 2 গুণন কত 38 যোগ 10 ডিগ্রি আমরা যদি লিখি তাহলে 38 লিখিনি এখানে জাস্ট, তাহলে 38 দুগুণ কত আমরা একটু দেখে নিই। তাহলে 38 গুণন 2 করলে হচ্ছে 76, তার সাথে 10 যোগ করলে হচ্ছে 86 ডিগ্রি আসে, অর্থাৎ 86 ডিগ্রি আসে প্রথম কোণটি 86। এবং দ্বিতীয় কোণটি কত আসে? দ্বিতীয় কোণটি হবে আমাদের দ্বিতীয় কোণটি কত আমাদের? দেখো দ্বিতীয় কোণটি 3x - 20, 3x - 20 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি। এখন আসি 3 গুণন কত? দেখো 38 বিয়োগ 20, তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রি যদি দেওয়া হয় 3 38 কত হয়? 8 3 গুণন 38 আমরা 114, তার সাত থেকে যদি আমরা 20 বিয়োগ করি, বিয়োগ হচ্ছে আমাদের 20 যদি বিয়োগ করি তাহলে 94 ডিগ্রি আসে। তাহলে এখানে 94 ডিগ্রি আর 86 ডিগ্রি যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমাদের ক নম্বরের উত্তর। এটা একটা উত্তর প্রথম কোণ, আর এখানে কিন্তু এখানে একটা উত্তর আমরা পেয়ে গেলাম ক নম্বরের উত্তর। তাহলে দুই কোণ মিলে কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। এখন আসি আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। খুব সহজে কিন্তু আসলে এই উত্তর করা কিন্তু সম্ভব। আমরা দেখি যে সম্পাদর চাইতে কিন্তু অনেক সময় আমাদের উপপাদ্য প্রমাণগুলো কিন্তু সহজে করা সম্ভব। এখন আসি আমরা খ নাম্বার। তাহলে আমাদের চিত্রটা দাগাতে হবে। এখানে বলা আছে, দেখো প্রমাণ করো যে জি এইচ সমান্তরাল এস টি, তার মানে এই উদ্দীপকে কি বলা আছে? চিত্রে জি ও এইচ বিন্দু যথাক্রমে আর এস এবং আর টি এর মধ্যবিন্দু। এটা কিন্তু আমাদের উদ্দীপক, এই পর্যন্ত উদ্দীপক। এখন আসি এই চিত্রটা আমাকে দাগাতে হবে। তাহলে দাগানো, আমরা এই চিত্রটাকে এখানে একটু আমি দাগায় নিচ্ছি। উপপাদ্যর ক্ষেত্রে চিত্রগুলো তোমার কিন্তু একেবারে যে হতে হবে, একেবারে মাপ মতো হতে হবে এরকম নয়। তবে আমাদের একটু, আমরা তারপরেও একটু চেষ্টা করব দাগানোর জন্য। আমাদের এখানে দেওয়া আছে আর, এই দুটার মাঝখানে দেখো এখানে মধ্যবিন্দু দেওয়া আছে হচ্ছে আমাদের জি, তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের এস, আর এখানে দেওয়া আছে আমাদের টি। এখন এই বাহুর আবার মধ্যবিন্দু দেওয়া আছে আমাদের, এখানে দেখো মধ্যবিন্দু যেটা দেওয়া আছে সেটা কিন্তু এইচ। এখন প্রশ্ন অনুযায়ী আমরা যদি দেখি তাহলে লেখা আছে, দেখো আমরা যদি বিশেষ নির্বাচন লিখি ক নাম্বার দিয়ে, তাহলে বিশেষ নির্বাচন আমাদেরকে আগে লিখতে হবে। বিশেষ নির্বাচন মনে করি বিশেষ নির্বাচনে তাহলে আমরা লিখব, দেখো মনে করি জি ও এইচ বিন্দু যথাক্রমে আর এস এবং আর টি এর মধ্যবিন্দু, বা এটা দেওয়া আছে কিন্তু বিশেষ নির্বাচনে জি ও এইচ বিন্দু যথাক্রমে, আমরা মনে করি না লিখলে হচ্ছে, এটা কিন্তু উদ্দীপকই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জি ও এইচ বিন্দু যথাক্রমে আর এস ও এবং আর টি এর মধ্যবিন্দু, আর টি এর কি মধ্যবিন্দু। এখানে কিন্তু বলা হচ্ছে মধ্যবিন্দু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ করতে হবে কি, দেখো প্রশ্নে বলছে জি এইচ সমান্তরাল এস টি মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে কি জি এইচ সমান্তরাল, এটাকে সমান্তরাল চিহ্ন বলা হয় এস টি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আসি অঙ্কন আমাদের করতে হবে কিছুটা। অঙ্কন কি অঙ্কন? দেখো আমরা এই জিএইচকে আমরা যোগ করব, আমরা কি করলাম? যোগ করব এবং কি বর্ধিত করব। যোগ করে আমরা একটু বর্ধিত করব কোন পর্যন্ত? আমরা এম পর্যন্ত। আমরা এখানে একটা এম বিন্দু নিব,
তাহলে এখানে আমরা এটাকে যোগ করে বর্ধিত করব যেন এই বাহু আর এই বাহুটা সমান হয়, এবং এইটাকে আমরা যোগ করব। আমরা এম দিলাম, এখানে নামকরণ করলাম এম। তোমরা যে কোনো অক্ষর এখানে ব্যবহার করতে পারো, ইচ্ছা মতো যে কোনো অক্ষর ব্যবহার করা যাবে। আমরা এম দিলাম। তো যাই হোক, তাহলে এখানে যে কথাটি করলাম, আমরা অঙ্কনে কি বললাম, জি এইচকে এম পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে জি এইচকে এম পর্যন্ত বর্ধিত করি, জি এইচকে এম পর্যন্ত বর্ধিত করি, যেন জি এম বা এইচ এম সমান সমান জি এইচ হয়, বা জি এইচ সমান সমান এইচ এম হয়, যে কোনোভাবে লিখলেই হবে। তাহলে জি এইচ এর সমান করে এইটুকু বর্ধিত করা হয়েছে, কিন্তু যেন বর্ধিত করি যেন জি এইচ সমান সমান এইচ এম হয়। এরপরে কি করব, আমরা এমটি যোগ করি, এম কোমা টি যোগ করি, যোগের ক্ষেত্রে কোমা ব্যবহার করতে হয়, যোগ করি। তাহলে লিখলাম, যোগ করি, শেষ। আমাদের এখন আসে প্রমাণ। কত সহজে দেখো। এখন আসলে প্রমাণ করতে হলে আমার কোন কাজটুকু আগে করতে হবে, তাহলে দেখো জি এস টি এমকে আমাদের একটা সামান্তরিকে বলতে হবে যে জি এইচ এস টি একটা টি এম একটা সামান্তরিক, এটা নিয়ে আসতে হবে। তাহলে এই সামান্তরিক যখন প্রমাণ করতে পারবো যে এই জি এস টি এম যখন একটা সামান্তরিকে আমরা বলতে পারবো, তখনই কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু কী হয়, সমান এবং সমান্তরাল হয়। তখনই কিন্তু আমরা জি এস সমান্তরাল এস টি কিন্তু বলতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজটা হবে যে জি এস টি এমকে একটা সামান্তরিকে রূপান্তরিত করা বা সামান্তরিকে প্রমাণ করা। তার আগে এই সামান্তরিকটি প্রমাণ করার আগে আমরা যদি দেখো একান্তর এটা যদি প্রমাণ করতে পারি, আর জি এই যে আমাদের যে আর, এটা আর থেকে জি পর্যন্ত, দেখো আমি তোমাদেরকে একটু চিত্রটাকে একটু ভাঙে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব আমি। দেখো এখানে হচ্ছে দেখো আর, এখানে আর জি, আর এখানে হচ্ছে এম টি। দেখো এইটাকে যদি আমরা এই কোণ আর এই কোণ যদি একান্তর হয়, এটা যেহেতু জিএমটা ছেদক, তাহলে একান্তর কোণ দুটা কিন্তু সমান, আর সমান হলে কিন্তু এইটা সমান্তরাল এইটা হয়, আর এটা সমান্তরাল এটা হলে তাহলে আমাদের এইটা সমান্তরাল কিন্তু এমটিও বলা যাবে। অর্থাৎ এটা যদি সমান্তরাল হয় তাহলে আমাদের এটা সমান্তরালও কিন্তু এটা বলা যাবে। আর বলা গেলে কিন্তু তখন এটা কি হবে, এটা সামান্তরিকে রূপান্তরিত হয়ে যাবে। তখন যখন সামান্তরিক হবে তখন কিন্তু আমরা এই বাহু সমান্তরাল এটা বলতে পারবো। এখন আসি, দেখো আমরা প্রমাণে যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা প্রমাণ লিখলাম। প্রমাণে যে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব, তুলনা করব। তবে কয়টা তত্ত্ব আমাদেরকে দেখাতে হবে, তিনটা তত্ত্ব যদি আমরা সমান দেখাতে পারি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের তিনটা তত্ত্ব যদি সমান বলতে পারি, তাহলে কিন্তু এই দুটা ত্রিভুজ সর্বসম, আর সর্বসম হলেই কিন্তু আমরা এই কোণ আর এই কোণকে সমান বলতে পারবো। তাহলে একান্তর কোণ হবে, সমান হলে কিন্তু আমরা এই চিত্রেতে আমরা প্রমাণে চলে যেতে পারবো। এখন আসি, তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের, বলো তো আমাদের কিন্তু এখানে লেখা আছে, দেখো জি এইচ আর এইচ এম কিন্তু আমরা কিন্তু অঙ্কন করে নিছি, এটার সমান করে এটার সমান আমরা দাগায় নিছি। তাহলে এই বাহু আর এই বাহু সমান বলতে পারবো। তাহলে প্রমাণে যায় একটা ত্রিভুজের নাম হচ্ছে আর জি এইচ বা জি এইচ আর, যেটাই বলি না কেন, আর জি এইচ ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, টি এইচ এম বা এম এইচ টি বা এইচ এম টি নাম দিলে হলো, ত্রিভুজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এইচ এম টি বা টি এইচ এম এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন কোন কোন বাহু সমান বলতে পারি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের, তাহলে জি এইচ সমান সমান এইচ এম বলতে পারি, জি এইচ সমান সমান এইচ এম বলতে পারি আমরা। এটা কোন অনুসারে বললাম, বলে এটা আমাদের অঙ্কন অনুসারে আমরা এটা বললাম, অঙ্কন অনুসারে এটা বললাম। এখন আসি, আর কি কি বলতে পারবো, দেখো তো আমরা কিন্তু এই যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান বলতে পারবো, কারণ এইচটা কিন্তু প্রশ্নে বলা আছে মাঝখানের বিন্দু, এইচটা এই বাহুটার মাঝখানে অবস্থান করছে, যার কারণে এই দিকে যতটুকু আছে এই সাইডও ঠিক ততটুকু আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আর এই সমান সমান এইচটি, আর এইচ সমান সমান আমরা বলতে পারবো এইচ টি। এটা কি দেওয়া আছে, আমাদের প্রশ্নেই দেওয়া আছে, সেই কারণে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, বা দেওয়া আছে আমরা লিখতে পারি প্রশ্ন
আমরা তাহলে একেবারে লিখলাম প্রশ্ন মতে, অত কিছু না লিখে আমরা প্রশ্ন মতে লিখলাম। প্রশ্নে আমাদের এটা দেওয়া আছে এইচটি। তাহলে এখন তাহলে কোন তত্ত্ব দেওয়া যায় বলে, এবার আর একটা কোণ দিই, এই কোণ আর এই কোণ। তাহলে এই ত্রিভুজের তাহলে দুটো বাহু দেখালাম, একটা কোণ দেখালাম, এই দুটো কোণকে বিপরীত কোণ বলা হয় বা বিপরীত কোণ বলা হয়। আর বিপরীত কোণগুলো কিন্তু সমান। তাহলে কি কোণ এটা? আর এই জি কোণ, এবং আমি লিখলাম কোণ আর এইচ জি, আর এইচ জি কোণ সমান সমান আমাদের এই কোণের নাম হচ্ছে THM বা MHT কোণ। এম বলা যাবে, MHTও বলা যাবে, বললেই হলো। যে কোনো এই সাইড থেকে বলা যাবে, আবার এই সাইড থেকেও বলা যাবে। কি কোণ? বিপরীত কোণ সমান বিপরীত কোণ। আর বিপরীত কোণ কিন্তু সমান না, তাহলে কি বলা যাবে? সমান। বিপরীত কোণ সমান, তাহলে আমরা সমান বলে দিলাম। তাহলে তিনটা তত্ত্ব কিন্তু আমাদের দেখানো হলো। তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে কি ত্রিভুজ আর এইচ জি এইচ, আর জি এইচ সর্বসম ত্রিভুজ THM। তাহলে সর্বসম হলো। সর্বসম হলে আমরা কি বলতে পারি? দেখো, সর্বসম হলে আমরা তাহলে এখানে একটু দেখাচ্ছি তোমাদের। সর্বসম হলে আমরা এই কোণ, এই ত্রিভুজের, দেখো আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান হবে। তাহলে আমরা বলতেছি কোণ, এটা কি ছিল? জি ছিল। আর জি এইচ, আর জি এইচ কোণ, অতএব কোণ, এই কোণের নাম হচ্ছে আর জি এইচ। অতএব কোণ আর জি, যে কোনো কোণ কিন্তু এখন সমান বলা যাবে। আর জি এইচ সমান সমান কোণ, এই কোণের নাম, এই কোণ আর এই কোণ, তাহলে এই কোণের নাম হচ্ছে HMT বা TMH বলা যাবে। HMT বললাম আমরা, HM আমাদের HMT বলা যাচ্ছে, HMT বললাম। এখন দেখো, তাহলে এখন যেহেতু এই দুটা কোণ সমান, তাহলে কোণ দুটা যদি সমান হয় তাহলে আমরা এটাকে এখন কি কোণ বলতে পারি? দেখো তো, যদি কোনো রেখাটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি ছেদ করে দুটা কোণকে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি অনুরূপ কোণ, একান্তর কোণ। এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। এই কারণে কিন্তু তাহলে আমরা একটু লিখতে পারবো একান্তর কোণ। একান্তর কোণ এই দুটা হচ্ছে একান্তর কোণ। এই একান্তর কোণ হওয়ার কারণ কিন্তু সমানও হয়। এখন আসি একান্তর যেহেতু, তাহলে যদি কোনো কোণ দুটো একান্তর হয় তাহলে ওই দুইটা কোণের যে দুইটা রেখা থাকে এই দুটা সমান্তরাল হয়। তাহলে আর জি সমান্তরাল এমটি। তাহলে আমরা কি বলতে পারি? আর জি সমান্তরাল, এটাকে সমান্তরাল আমরা এমটি বলতে পারবো, MT। দেখো, আমরা কিন্তু এই দুটাকে সমান্তরাল বললাম। এখন যদি আমরা এই বাহু আর এই বাহু কিন্তু আমাদের সমানও, আবার যেহেতু সমান, তাহলে এখন এই দিকে আমরা যদি একটু বিবেচনা করি, এই বাহুটাও কিন্তু এই বাহুর সাথে সমান। তাহলে এটা সমান্তরাল যদি এটা হয়, তাহলে এটা সমান্তরাল এটা হবে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব GS সমান্তরাল MT আমরা বলতে পারি। অতএব GS সমান্তরাল MT বলতে পারি। তাহলে যেহেতু দেখো এই যে সমান্তরাল, তাহলে এটা একটা কি সামান্তরিক তৈরি হলো। এখন এটা কি জন্য বলতে পারলাম? যেহেতু এখানে আমরা একটু লিখে দিতে পারি যে আর জি সমান GS সমান সমান কি MT। এই কারণেই কিন্তু আমরা এটাকে সমান্তরাল বলতে পারলাম। এখন আসি, তাহলে এইটা কি হবে বলে, তাহলে GSTM একটা সামান্তরিক, GSTM একটি সামান্তরিক। আর যদি সামান্তরিক হয় তাহলে বিপরীত বাহু সমান্তরাল এই দুটো বাহু, তাহলে এই বাহু সমান্তরাল এই বাহু হবে। তাহলে আমরা পরবর্তীতে তাহলে আমরা এখন কি লিখতে পারছি? GSTM একটি সামান্তরিক। তাহলে এখন আমরা এখানে লিখবো, হয়তো এখন আর দেখা যাবে না, আমি তাহলে একটু মিশে দিচ্ছি। এখানে যেহেতু আমার লেখা আছে, তাহলে GSTM একটি সামান্তরিক আমরা এই চিত্র থেকে লিখবো, কারণ আমার এখন মিশে দিতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো অতএব GS বা STMG বললেই হলো। আমরা তাহলে জি থেকেই বললাম, GSTM একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি GM সমান্তরাল ST। সুতরাং আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি? GM সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি GM সমান্তরাল ST।
টি আমরা বলতে পারি সমান্তরাল। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই পর্যন্ত না যায়, যেহেতু প্রশ্ন আমাদের এইচ পর্যন্ত যেতে হবে, প্রশ্নে কিন্তু জি এইচ এর কথা বলা আছে, এই এম পর্যন্ত কিন্তু নাই, সুতরাং আমরা বলতে পারি অতএব জি এইচ পর্যন্ত আমরা যাব, এইচ সমান্তরাল এস টি। আমাদের কিন্তু এটা দিয়ে কিন্তু আর একটা লাইন করলে কিন্তু আমরা কিন্তু তারপরে ওই যে কি বলা যায়, এস টি সমান সমান হাফ জি এইচও বলা যায়, সেটাও কিন্তু প্রমাণ করা সম্ভব। এটা কিন্তু তোমাদের অনুশীলনী 6-এর 14 নাম্বার উপপাদ্য কিন্তু আসলে এসেছে অর্ধেকটা, আরও কিছু অংশ করলে কিন্তু আমরা ফুল অংশের কিন্তু উত্তর হয়ে যাবে। এখানে আমরা তাহলে কি প্রমাণিত লিখে দিতে পারি, তাহলে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আসলে উপপাদ্য কিন্তু আসলে জটিল নয়, আমাদের বুঝলে আসলে কোন চিন্তা হবে, 3টা অক্ষর দিয়ে যে কোন হয় সেগুলো বুঝলেই কিন্তু আসলে উপপাদ্যগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখন আসি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বার এই ত্রিভুজেরই নিয়ে এখন বলতেছে এস কোণ আর টি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ত্রিভুজের অভ্যন্তরে পি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে। এখন আসলে দেখি আমরা এখন গ নাম্বারের সমাধানটা দেখতে চাচ্ছি। আমরা ঘ নাম্বারের সমাধানটা দেখলাম। এখন আসি আমরা তাহলে দেখো 4-এর আমরা গ নাম্বারের উত্তর সর্বশেষ যেটা আছে, এখানে দেখো কোন আমরা তাহলে ত্রিভুজটা যদি ওটাকে দাগাই, এখন আসি এইরকমভাবে আমরা ত্রিভুজটা দাগাবো। এখন যে কথাটি বলছে দেখো আর এস টি, প্রিয় শিক্ষার্থীরা আর এস টি, এই যে এস এবং টি এর সমদ্বিখণ্ডক, তাহলে এস হোক আমাদের সমান 2 ভাগ করতে হবে, আর কোথায় আর আমরা টি কে সমান 2 ভাগ করতে হবে, এস এবং টি কে। তাহলে সমান 2 ভাগ করলে কোন দুটো যখন সমান 2 ভাগে বিভক্ত হবে, এখন আসি এখানে আমাদের কিছু তথ্য জানতে হবে, সেই তথ্য জানলে কিন্তু আমাদের একটু প্রশ্নের উত্তর দিতে আর একটু সহজ হবে, আমরা বুঝবো সহজে। এখন আসি যে কোনটা 2 ভাগে ভাগ হয় সেইটা সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে এখানে দেখো আমরা জানি যে একটা ত্রিভুজে কত ডিগ্রি কোণ থাকে, আমরা জানি যে কোনো ত্রিভুজই হোক না কেন, যত ছোট হোক আর যত বড়ই হোক না কেন, বা তার চাইতে ক্ষুদ্র পরিমাণও যদি ত্রিভুজ হয়, এখানে কয়টা কোণ আছে, 3টা কোণ আছে, এই 3টা কোণ মিলে কিন্তু একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। এটা তো কিন্তু 180 ডিগ্রি হবে, যত বড় বা যত ছোটই হোক না কেন প্রত্যেকটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। এখন আসি আমরা যে কোণটা 2 ভাগে বিভক্ত হবে সেই ক্ষেত্রে কোণের নামটা কিভাবে উচ্চারণ করতে হয় সেটা একটু আগে আমরা জেনে নিই। প্রথমে ধরো এখানে এ একটা কোণ, এখানে বি একটা কোণ, তোমার একটা সি কোণ, অর্থাৎ যেখানে যেখানে কি কানি আছে সেখানে আমরা কোণ বলতে পারি। দেখো এর কাছে একটা কানি আছে, বির কাছে একটা কানি আছে, সির কাছে একটা কিন্তু কানি আছে, এখানে 3টা কোণ আছে। কিন্তু আমরা এ কোণের নামটা কিন্তু আমরা সরাসরি এ কোণও লিখতে পারি, এটাও লেখা যাবে, আবার অনেক সময় আমরা 3টা অক্ষর দিয়েও কিন্তু কোণকে প্রকাশ করতে পারি, কোণ বিএসি। তাহলে এই এ কোণকে আবারও কি বিএসিও বলা যায়। আবার এই এ কোণকে কিন্তু আবার আমরা বি থেকে শুরু করে সিতে গেছি, আবার সি এ বিও বলা যাবে কিন্তু। তাহলে এ কোণকে কয়টা নাম বলা যাচ্ছে, কোণ সি এ বিও বলা যাচ্ছে, কোণ সি এ বি। অর্থাৎ যেখানে কানি থাকবে সেই অক্ষরটা যেন আমাদের মাঝে থাকে। দেখো এ কোণটা এখানে এটা কত, এখানেও মাঝে আছে, এখানেও মাঝে আছে, যখন একটা অক্ষর তখন তো শুধু এখানে একেই নির্দেশ করবে। এইরকমভাবে বি কোণেরও কিন্তু 3টা নাম বলা যাবে, তাহলে সরাসরি বি বলা যাবে, সরাসরি কোণ বি বলা যাবে। আবার কোণ এবিসিউ, যখন আমরা বি কোণকে বলবো তখন আমাদের এর থেকে বিকে মাঝে রাখতে হবে, তাহলে এর পরেই বিকে রাখতে হবে, এবিসি কোণ বলা যাবে। আবার আমরা যদি সি থেকে বলি তাহলে কি বলা যাবে, সি বি এ। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এখন সহজে করতে পারবো। আমরা কিন্তু যা বোঝানো দরকার আমরা কিন্তু এখান থেকে বুঝে নিয়েছি। এখন আসি আমরা প্রশ্নে যেটা বলা আছে বিশেষ নির্বাচন লিখবো। আমরা প্রথমে বিশেষ নির্বাচন, দেখো কোণ এস ও টি, কোণ এস ও কোণ টি এর সমদ্বিখণ্ডকদ্বয় সমদ্বিখণ্ডকদ্বয় ত্রিভুজের অভ্যন্তরে ত্রিভুজের অভ্যন্তরে পি বিন্দুতে, এখানে কিন্তু পি লেখা আছে, পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে কোণ এসপিটি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ 90 ডিগ্রি প্লাস হাফ কোণ আর, অর্থাৎ এই কোণে আমাদের আর হাফ কোণ আর, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আসি, আমাদের অঙ্কনের কিন্তু কোনো দরকার নেই, অঙ্কন করার প্রয়োজন না, এখন আমরা সরাসরি প্রমাণে যেতে পারবো। এখন আসি প্রমাণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো আমরা হয়তোবা এটা করলে আমাদের সহজে হতো। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে এস আর এস, মনে করো মাঝেরটা নেই, আমরা প্রথমে আমরা এই ত্রিভুজ অর্থাৎ শুধু আর এস আর টি, এখানে কয়টা কোণ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিন কোণের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ আর এস টি এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এই ত্রিভুজের কয়টা কোণ আছে, তিনটা কোণ আছে, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ কি আর যোগ কোণ আর যোগ কোণ এস যোগ কোণ কি টি সমান সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। শর্ত কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে যেহেতু দিয়ে দিলাম 180 ডিগ্রি এই শর্তে। এখন আসি, আমরা একটু যদি এই কোণগুলোকে আমরা যদি হাফ দ্বারা ভাগ করে দিই, তাহলে অর্থাৎ উভয় প্রত্যেকটাকে হাফ দ্বারা, তাহলে এবং আমরা যেহেতু আরকে ওই পাশে পার করে দিতে হবে, তাহলে আমরা পার করে দিয়েও ভাগ করতে পারি। কোণ এস প্লাস কোণ টি সমান সমান 180 ডিগ্রি মাইনাস আর, এখানে মাইনাস আমাদের আর কোণ দিলাম, মাইনাস আর কোণ দিয়ে দিলাম আমরা। এখন আসি, আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে দিব, তাহলে কি হবে, হাফ কোণ এস প্লাস হাফ কোণ টি সমান সমান প্রত্যেকটার সাথেই, তাহলে 100, এখানে হাফ দ্বারা গুণ করে দিতে হবে, 180 সাথেও হাফ গুণন 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর। এখন দেখো এটা কাটলে গেলে কি হয়, অতএব হাফ কোণ এস যোগ হাফ কোণ টি সমান সমান 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর। এখন আসি, আমরা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1। প্রিয় সেক্ষেত্রে এবার আমরা ত্রিভুজের এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো পিএসটি, ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রে, এই ক্ষেত্রেও কিন্তু কয়টা কোণ আছে, এই ক্ষেত্রেও কিন্তু তিনটা কোণ আছে, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই তিনটা কোণ মিলেও কিন্তু কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কোণ এই যেহেতু এটার ক্ষেত্রে আমরা এখন প্রিয় সেক্ষেত্রে এখানে আমরা এস কোণটা কিন্তু দুই ভাগে বিভক্ত, এই কারণে যখন এস কোণের নাম নিব তখন কিন্তু আমরা তিনটা অক্ষরের দিয়েই বলবো, আর পি কোণের যখন নাম বলবো তখন আমরা শুধু পি কোণ বলবো, তাহলে পি কোণ বলবো বা এসপিটি বলবো, আমরা এখন দেখি তিনটা অক্ষর দিয়ে বলবো এখন এই ক্ষেত্রে। এখন দেখো আমরা কোণ পিএস আমরা যেটা বের করব সেটা আগে লিখি, এসপিটি কোণ এসপিটি যোগ কোণ পিএসটি প্লাস কোণ পিটিএস বা পিটিএসও বলা যায়, এসটিপিও বলা যায়, পিটিএসে আমরা বললাম কোণ পিটিএস সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন দেখো এসপিটি, দেখো এই কোণটা কিন্তু আসলে এই এস কোণের অর্ধেক, এইটুকু কিন্তু এস কোণকে দুই ভাগে ভাগ আছে, এই পাশে অর্ধেক আছে, এই পাশে অর্ধেক আছে, তাহলে এই অর্ধেক কোণকে আমরা, যেহেতু এটা অর্ধেক এস কোণের অর্ধেক, তাহলে আমরা এই পুরো কোণ এস কোণে আমরা দুই ভাগের ভাগ করে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এসপিটিকে আমরা হাফ, অর্থাৎ পি কোণটা এটা ঠিক থাকবে, এসপিটিটা ঠিক থাক, তাহলে বা দিচ্ছি বা কোণ এসপিটি। এখন পিএসটি এই কোণটাকে আমরা কি বলতে পারি, হাফ কোণ এস বলতে পারি, যেহেতু অর্ধেক, তাহলে এস কোণের অর্ধেক, তাহলে এস হাফ কোণ এস, আর এটাকে আমরা বলতে পারি হাফ কোণ টি প্লাস হাফ
কোণ টি বলতে পারি, কোণ টি বলতে পারি, হাফ কোণ টি সমান সমান কত 180 ডিগ্রি। এখন আমরা দেখো এই দুটাকে আমরা যদি দেখো এই দুটার মান কিন্তু এক নম্বরে আছে, দেখো হাফ কোণ এস এবং হাফ কোণ টি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর। তাহলে এই দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর 1 নং হতে। তাহলে এখন আমরা এখানে এই কোণ দুটার পরিবর্তে আমরা এই যে এইটুকু লিখব, আমরা এইটুকু এখন 1 নং হতে আমরা বসে দিব, বা 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর মাইনাস হাফ কোণ আর, তাহলে বসে দিলাম। সাথে কিন্তু আমাদের কিন্তু সরি এখানে কিন্তু আসলে এসপিটিটা বাদ পড়ে গেল, আগে আমরা কোণ এসপিটি আগে লিখব, কোণ এসপি টি প্লাস এখানে আমরা এই দুটা কোণের পরিবর্তে আমরা কিন্তু 90 ডিগ্রি মাইনাস এখানে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ আর লিখতে পারবো, সমান সমান আমাদের কত আছে 180 ডিগ্রি আছে। তাহলে 180 ডিগ্রি লিখলাম। এখন আসি আমাদের কিন্তু এসপিটির মানটাই বের করতে হবে। তাহলে কোণ এসপিটি সমান সমান এই দুটো যদি ওই পাশে যায় তাহলে এটা বিয়োগ হবে, এটা যোগ হবে। তাহলে 180 আগে লিখবো, লেখার পরে মাইনাস 90 ডিগ্রি বা 90 ডিগ্রি লিখবো প্লাস হাফ কোণ আর আমরা লিখবো আর লিখবো এখন, বা এস পি টি কোণ সমান 180 থেকে যদি 90 বিয়োগ করা হয় তাহলে কি হয়, এখানে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ আর। প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার কিন্তু দেখো আমাদের কিন্তু মিলে গেছে, এসপিটি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ আর। প্রিয় শিক্ষার্থীরা এটাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে প্রমাণিত আমরা এখানে লিখে দিব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা আসলে উপপাদ্য কিন্তু প্রমাণ করা কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাদের আগে মূল জিনিসগুলো তোমাদের অবশ্যই বেসিকগুলো জানা প্রয়োজন। আর বেসিক জানা থাকলে যে কোনো উপপাদ্য যেভাবে আসুক না কেন তা প্রমাণ করা সম্ভব। আমরা কিন্তু আসলে খ বিভাগের তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, পরবর্তী ক্লাসে 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের অবশ্যই সাপোর্টের দরকার রয়েছে, তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।